তন্ত্রমন্ত্রের একটি পুরাতন বই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর কয়েকটি মন্ত্র আমি ব্যবহার করে উপকার পেয়েছি এবং কার্যকারী হয়েছে। তো যদি বইটা আপনারা পান, অবশ্যই এই বইটি ব্যবহার করবেন যারা তান্ত্রিক আছেন। এই বইয়ের অন্তত 80% মন্ত্র বা যে সমস্ত জিনিস দেওয়া আছে অবশ্যই কিন্তু খুব ভালো কাজ করে। তবে বইটি পুরাতন, আপনারা পাবেন কিনা খোঁজ করলে হয়তো পেতেও পারেন। বৃহৎ ইন্দ্রজাল বইটি কোথায় পাবেন সেটাও আপনাদেরকে দেখাবো। এবং প্রথমে খুলতেই যে পৃষ্ঠাটি লক্ষ্য করা যাচ্ছে এটিও কিন্তু ভৈরব শাস্ত্রীর লেখা। এবং এখানে যেটি বলেছেন তিনি তার গুরুদেবের সঙ্গে সঙ্গে থেকে, তার গুরুদেবের নাম ছিল অবধূত, এবং সব সাধনায় সিদ্ধি লাভ করেছেন, শ্মশানে নির্জনে সিদ্ধি লাভ করেছেন, সাধনা করেছেন তার সঙ্গে সঙ্গে, এবং তার চরণ উদ্দেশ্যে এই বইটি তিনি রচনা করেছেন। এই বইয়ে কিন্তু বহু মন্ত্র আছে, বহু তন্ত্র আছে, বহু গাছগাছড়ার বিষয়ক অনেক তত্ত্ব আছে যেগুলো অন্য কোনো বইতে আপনি খুঁজে পাবেন না। এবং আদি যে হিন্দু ধর্মের যে সমস্ত সংস্কৃত গ্রন্থগুলি ছিল সেখান থেকে সংস্কৃত ভাষায় মানুষের উপকারের জন্য বিদ্যাগুলি দেওয়া ছিল, সেগুলিও কিন্তু তিনি এখানে তুলে ধরেছে। তো এখানে প্রথম অধ্যায়ে যেটা লেখা আছে, সর্প বিতরণ মন্ত্র, সর্প ভয় নিবারণ মন্ত্র, এরকম বহু কিছু পশু পাখির যে শব্দ জ্ঞান সেটা লাভ করার জন্য এখানে বিদ্যা দেওয়া হয়েছে। বিভিন্ন পশু পাখির রূপ ধারণ করার যে পদ্ধতিগুলো, পৌরাণিক পদ্ধতিগুলো, সেগুলি দেওয়া আছে। তবে এগুলো আমার পরীক্ষিত নয়, কতটা কি হবে আমি বলতে পারছি না। কিছু জিনিস যেগুলি পরীক্ষা করেছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি বলবো। বিভিন্ন রোগের ক্ষেত্রে যে সমস্ত মন্ত্র, জ্বর নিবারণ মন্ত্র এবং প্রচুর গাছগাছরা চিকিৎসা এই বইটির মধ্যে দেওয়া আছে, যেগুলি খুবই উপকৃত। এবং আমি পরীক্ষা করে অনেক জিনিস খুব কাজ পেয়েছি। আপনারা বইয়ের বিদ্যা বলে কোনো কিছুকে অবজ্ঞা করবেন না। বিদ্যা বিদ্যাই হয়, যেটা মানুষের উপকার হবে, কার্যকারিতা আসবে, সেটাই কিন্তু আমাদের মানুষের উপকারের কাজে লাগানো উচিত। এবং যারা তন্ত্রবিদ্যা ব্যবহার করছেন, অনেকে ভাবে গুরুবিদ্যা ছাড়া দুনিয়াতে বই পুস্তকের বিদ্যা কার্যকারী হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই বইটি তারা ব্যবহার করলে বুঝতে পারবেন। অবশ্যই বই পুস্তকের অনেক বিদ্যা আছে, পৌরাণিক যে সমস্ত বই খুবই ভালো কার্যকারিতা আসে। এখানে দেখুন নিদ্রা দোষ হরণ বিধান, বিভিন্ন রকমের বিধান লেখা আছে, বিভিন্ন আসন তত্ত্ব দেওয়া আছে, মালার তত্ত্ব দেওয়া আছে, কোন গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন, কেমন গুরু হবে সে সমস্ত বিষয়ক দেওয়া আছে, অনেক কিছুই আছে বইটাতে। এই দেখুন ভগন্দরের চিকিৎসা, গলগণ্ড চিকিৎসা, এগুলো কিন্তু গাছগাছরা চিকিৎসা বহু দেওয়া আছে, খুবই কার্যকারী। যেহেতু পৌরাণিক যে সমস্ত সংস্কৃত বই থেকে তুলে ধরেছেন ইনি, এবং অনেকও মন্ত্র আছে যেগুলো খুবই কার্যকারী। বইটির মধ্যে অনেক কিছুই আছে, সূচিপত্রে অনেক কিছু আছে, অতটা দেখাতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। যেমন আমি শর্টে আপনাদেরকে বলছি, বিভিন্ন ধরনের সাধনা দেওয়া আছে, প্রচুর সাধনা এখানে দেওয়া আছে, স্তম্ভন ক্রিয়া দেওয়া আছে, বশীকরণ ক্রিয়া দেওয়া আছে, বিভিন্ন বীজ মন্ত্র, প্রণাম মন্ত্র, নানা রকম কিছু, যত কিছু তন্ত্রে থাকে সমস্ত কিছু কিন্তু এই বইটির মধ্যে আছে, অল্প কথায় আছে। কারণ তন্ত্র বিশাল একটি সাবজেক্ট, এখানে 472 পৃষ্ঠার মধ্যে সবটা তো তুলে ধরা সম্ভব না, তাও ইনি যতটা পেরেছেন ততটা কিন্তু মানব কল্যাণের জন্য দিয়েছেন। তো প্রথমে খুলতেই একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হলো শিব বন্ধনা, শিবের প্রণাম মন্ত্র। এখানে আপনারা, আমি একটু ফোনটা হোল্ড করে রাখছি, আপনারা কিন্তু তুলে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে। খুব সুন্দর একটি মন্ত্র এখানে দেওয়া আছে, যেটা অনেকেই জানেন না। তারপর গুরু বন্ধনা, গুরু প্রণাম মন্ত্র যেগুলি আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এবং গণেশের ধ্যানও দেওয়া আছে। গণেশের প্রণাম মন্ত্র দেওয়া আছে, এগুলো স্ক্রিনশট মেরে আপনারা তুলে নিতে পারেন। প্রথম অধ্যায় থেকে শুরু। সূচিপত্রে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বিভিন্ন পশু পাখির শব্দ জ্ঞান লাভ করার জন্য, তো এখানে দেখুন সেটি লেখা আছে, সংস্কৃততে লেখা আছে, যেহেতু পৌরাণিক গ্রন্থ থেকে এখানে বিদ্যাগুলি অনেকগুলি তোলা আছে, আর সেগুলিকে বাংলায় সংস্কার করা আছে। দেখুন এখানে বিভিন্ন বীজ মন্ত্রও কিন্তু দেওয়া আছে, এই বীজ মন্ত্রগুলো জপ করলে এইগুলো শব্দ জ্ঞান লাভ হবে, আরো কিছু নিয়ম দেওয়া আছে। আমি ভিতরে কিছু মন্ত্র আপনাদেরকে অবশ্যই দেখাবো। এগুলো নিয়ম, এগুলো আপনাদেরকে বই সরাসরি কিনে দেখতে হবে, কারণ অতটা ব্যাখ্যা করা এখানে যাবে না। যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই বইটা কিন্তু আপনারা খোঁজ করতে পারেন, কারণ এই বইটি পরীক্ষিত। এরকম বহু বই আছে পৌরাণিক যেগুলি কিন্তু
পরীক্ষা করে কার্যকারিতা পাওয়া যায়। আমি ছোটবেলা থেকেই এই সমস্ত তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা করছি বলে, তো বিদ্যা প্রাপ্তির জন্য পাগলের মতো ছুটেছি বলে বিদ্যা সংগ্রহ করতে পেরেছি। বহু বই আমার কাছে আছে, তেমনি প্রচুর গুরু আছে, ওস্তাদ আছে, তাদের কাছ থেকে মন্ত্র শিখেছি। এর জন্য এত বিদ্যা আমি সংগ্রহ করতে পেরেছি। যারা শিখতে চাইছেন বা শিখবার চেষ্টা করছেন, তাদের কিন্তু ছুটতে হবে, পরিশ্রম করতে হবে, এর পিছনে অনেক কিছু ত্যাগ করতে হবে। এর পিছনে ছুটতে গেলে সংসারের চিন্তা বাদ দিয়েও ছুটতে হতে পারে। তবেই আপনি প্রাণপণ চেষ্টা করলেই বিদ্যা রপ্ত করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। ত্যাগ করলেই তবেই বিদ্যা পাবেন, না হলে পাবেন না। তো এখানে যেরকম ডোরবন্ধন মন্ত্র দেখুন, ডোরবন্ধন অর্থাৎ অনেক সময় সাপে কামড়ালে এই সমস্ত বন্ধনগুলো দেওয়া হয়, তবে এখন এগুলো প্রয়োজন হয় না, যেহেতু হসপিটালের চিকিৎসা দেওয়া আছে। তো এখানে প্রথম দিকে এই ধরনের মন্ত্রগুলো প্রচুর আছে। এগুলো সব বিষেরই মন্ত্র। এই যে চক্ষু ব্যাধি প্রতিষেধক মন্ত্র, এগুলো সংস্কৃত কিছু মন্ত্র এরকম ভাবে দেওয়া আছে, তবে সাবর মন্ত্রও প্রচুর আছে। আমি সেটা পিছনের দিকে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখি যে দুটো একটা যন্ত্রও দেওয়া আছে। এখানে যেমন আসনগুলো সাধনা করতে গেলে কিন্তু অনেক আসনের প্রয়োজন হয়। আসনগুলি করতে হয় কেন? শরীরটা সুস্থ থাকে এবং মনোসংযোগটা বৃদ্ধি হয়, এতে কিন্তু শক্তি দ্রুত প্রাপ্তি হয়। কারণ আমরা যখন জব করতে থাকি, মন আমাদের চঞ্চল, বিভিন্ন দিকে চঞ্চলতা আসে। আসন যখনই করবেন, মনের স্থিরতা আসবে এবং শক্তিকে সহজে ধারণ করতে পারবেন। এই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে দীক্ষা নেওয়ার লক্ষণ, শিক্ষা প্রকরণ বা দীক্ষা প্রকরণ, দীক্ষা কেমন শিষ্য হবে, কেমন গুরু হবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে। যে মন্ত্রটার কথা আপনাদেরকে বলছিলাম, শিঙি মাছের কাটা ফোটার একটা মন্ত্র, এটা কিন্তু আমি পরীক্ষা করেছি, কার্যকারিতা হয়েছে। এরকম অনেকও মন্ত্র কিন্তু এখানে দেওয়া আছে, যেগুলো সাবর মন্ত্র আপনাদেরকে বলছিলাম। এই যে বহু ভূতের মন্ত্র এখানে দেওয়া আছে, দুটো একটা আপনারা তুলে নিতে পারেন। এখানে আমি ভিডিওর মাধ্যমে যেগুলো দেখা যাচ্ছে স্ক্রিনশট মেরে। এখানে একটা মন্ত্র দেওয়া আছে, চোর নিবারণ মন্ত্র। এখানে বিভিন্ন বশীকরণ টোটকা বা বশীকরণ যেগুলো সংস্কৃত মন্ত্র, সেগুলো কিন্তু এই বইটাতে আপনারা পাবেন। এই মন্ত্রগুলি আবার সব বইয়ের মধ্যে আপনারা পাবেন না। এখানে দেখুন খুব সুন্দর একটা মন্ত্র দেওয়া আছে, সর্বজন বশীকরণ মন্ত্র, নিয়ম তলায় দেওয়া আছে। এখানে যেমন বিভিন্ন স্তম্ভন ক্রিয়াগুলো দেওয়া আছে, জল স্তম্ভন, অগ্নি স্তম্ভন, বুদ্ধি স্তম্ভন, চৌর গতি স্তম্ভন। এখানে যেমন একটি লক্ষ্মী সাধনা দেখতে পাচ্ছেন, মহালক্ষ্মী যক্ষিণী সম্পদ বৃদ্ধির জন্য এটা সাধনা করে অনেক সাধকে। ওং ঐং হ্রিং মহালক্ষ্মী নমঃ, এবং 10,000 জপ করতে বলছে। তবে বট বৃক্ষে আরোহণ পূর্বক উল্লিখিত মন্ত্র 10,000 বার জপ করিলে মহালক্ষ্মী যক্ষিণী প্রসন্ন হইয়া সাধকের গৃহে স্থিরভাবে অবস্থান করেন। খুব সুন্দর সাধনা এগুলি, এরকম প্রচুর সাধনা এখানে দেওয়া আছে। যারা সাধনা করতে ইচ্ছুক, সে সমস্ত সাধনাগুলি কিন্তু এই বইটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে যেমন অশ্বরোগের একটা মন্ত্র দেওয়া আছে, এটা মনে হয় আমার পরীক্ষিত করা আছে, আমার মনে পড়ছে না, তবে আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন। বইটি কোথায় পাবেন আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে কিন্তু ফোন করবেন না, কারণ আমি বই বিক্রি করি না। তো এখানে দেখতেই পাচ্ছেন বইয়ের মূল্যগুলি 10 টাকা করে লেখা আছে, তাহলে কত পুরনো বই ভাবতেই পারছেন। রাজেন্দ্র লাইব্রেরি 132 ক্যানিং স্ট্রিট, দ্বিতলায় এই বইটি পাওয়া, মানে ওখান থেকে প্রকাশিত হয়েছে, কলকাতা 7,01,000। এখানেই কিন্তু আপনারা বইগুলি পাবেন খোঁজ করলে। এবার এখন প্রকাশ নাও হতে পারে, বা অনেক দিনের বই এখন দেখা গেল প্রকাশিত আর হচ্ছে না, আপনারা নাও পেতে পারেন। তবে কারোর কাছে পুরনো বই যদি পান, এই বইটি লক্ষ্য করলেই নিয়ে নেবেন। ধন্যবাদ।